সমর্থনে করিমগঞ্জে যুব কংগ্রেসের বিক্ষোভ, কুশপুতুল দাহ ঘিরে উত্তেজনা। পুলিশের বাধা ধস্তাধস্তিতে অল্প বিস্তর আহত হয়েছেন আইনজীবী হাসিনা রহমান চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে করিমগঞ্জেও পথে নামল জেলা যুব কংগ্রেস, এনএসইউআই এবং জেলা কংগ্রেস। দিল্লিতে চলমান ছাত্র যুব আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আজ বুধবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সামনেও বিক্ষোভ কর্মসূচি পালন করে জেলা যুব কংগ্রেস, এনএসইউআই এবং জেলা কংগ্রেস কমিটির সদস্যরা। কর্মসূচির এক পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুশপুতুল দাহ করার চেষ্টা হলে পুলিশ তাতে বাধা দেয়। এরপরেই জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কুশপুতুল সরিয়ে নেওয়ার সময় সদর থানার ওসি তরঙ্গ পাটোয়ারির নেতৃত্বে উপস্থিত পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয়। এই সময় আইনজীবী হাসিনা রহমান চৌধুরী আহত হন বলে অভিযোগ ওঠে। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হাসিনা রহমান চৌধুরী অভিযোগ করেছেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছে এবং ধস্তাধস্তির সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। জেলা যুব কংগ্রেস নেতা বিকি কুরি তিনি বলেছেন, দিল্লিতে আন্দোলনরত ছাত্র যুবকদের প্রতি সংহতি জানাতে আজকের এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি পরীক্ষায় কথিত অনিয়ম, বেকারত্ব এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তারা প্রতিবাদ জানিয়েছেন। অন্যদিকে শুভজিৎ চক্রবর্তী তিনি বলেন যে ছাত্রদের দাবি এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে এই আন্দোলন। বিক্ষোভ চলাকালীন গণতন্ত্র বাঁচাও, ছাত্রদের ন্যায় বিচার চাই এবং প্রশ্নপত্র ফাঁসের জবাব চাই সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। যুবদের উপর দিল্লি পুলিশ যেভাবে অত্যাচার করেছে, মহিলাদেরকে রাস্তায় টেনে এনে যেভাবে কাপড় জামা ছিঁড়ে দিয়েছে এবং রাহুল গান্ধীজি, প্রিয়াঙ্কা গান্ধীজির উপর যেরকম ভাবে পুলিশে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা এখানে বসেছি। আজকে দেখুন, এই দেশ কারো বাপের নয়। এই দেশ আগেও ব্রিটিশ থেকে এই দেশকে মুক্ত করা হয়েছিল। যদি এই দেশকে ব্রিটিশের 200 বছরের গোলামি থেকে আমরা মুক্ত করতে পারি, তাহলে বিজেপি সরকারের এই অত্যাচার থেকে আমরা এই দেশকে মুক্ত করতে পারবো। আমরা কখনোই এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের উপর অত্যাচার মেনে নেব না। এই দেশের ছাত্রদের উপর অত্যাচার মেনে নেব না। এই দেশ যুবদের দেশ, এই দেশ ছাত্রদের দেশ, এই দেশ কৃষক, মজদুর, শ্রমিক, এই দেশের জনতার দেশ। এই দেশ কখনো বিজেপির বাপের নয়। বিজেপিতে আজকে যারা ক্ষমতায় আছে, যারা এই দেশকে তছনছ করছে, তাদের বিরুদ্ধে আমরা সব সময় আছি এবং থাকবো। এবং এই বিজেপি সরকারকে হটাতে এবং দেশের যে যুব প্রজন্মের উপর যে ধরনের আঘাত নেমে এসছে, পেপার লিক থেকে শুরু করে সমস্ত কিছুর উপর, তার বিরুদ্ধে যে যুব ছাত্ররা যে আন্দোলন করছে, সেই আন্দোলনকে আমরা সংহতি জানাই এবং তাদের পাশে আমরা আছি যতদিন পর্যন্ত এই অত্যাচারী সরকারকে গদিচ্যুত আমরা না করতে পারি।
বুঝতে পারছেন যে দিল্লির মধ্যে ছাত্রদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে ঘন ঘন আমাদের পেপার লিক হচ্ছে, এই ব্যাপারে ছাত্ররা যে আন্দোলন করেছে এবং পুলিশের যে থানাশাহী, পুলিশ যেভাবে ওদের উপর অত্যাচার করেছে, এই ব্যাপারে আমরা নরেন্দ্র মোদী সরকারকে ধিক্কার জানাই। কালকে শান্তিপূর্ণভাবে আমাদের সর্বভারতীয় লিডার রাহুল গান্ধীজি আন্দোলনে বসেছিল, কারণ দেশে যদি অন্যায়ের তো প্রতিবাদ করবে, কিন্তু রাহুল গান্ধী এবং আমাদের কংগ্রেসের কর্মীদের উপর যেভাবে স্বেচ্ছা বা হাতে ধরে টেনে রাহুল গান্ধীজির নাক ফেটে গিয়েছে, ওনাকে টেনে যে থানাতে নিয়ে গিয়েছে, এটা আমরা ধিক্কার জানাই। আজকে আমরা কংগ্রেসের সব উইংস বসে আমরা নরেন্দ্র মোদী সরকারের ধিক্কার জানাচ্ছি যে ওনারা যে সরকার চালাচ্ছে, দেশের গণতান্ত্রিককে যে নষ্ট করছে, তার উপরে ধিক্কার জানাই। আমরা কংগ্রেস সরকার সংগঠন আমরা বসে থাকবো না, আমরা আন্দোলন করছি, আগামীতে করে যাব। তাতে যদি আমাদের জেল কাটতে হয়, ফাঁসি লাগতে হয়, আমরা লাগবো। তদ্রুপ যে সরকারকে আমরা হুঁশিয়ার দিতে চাই যে ছাত্রদের জীবন নিয়ে যদি এরকম ওনারা চিনিমিনি খেলে, তো আমরা বসে থাকবো এবং আমরা ধর্মেন্দ্র প্রসাদের ইস্তফা চাই এবং আমরা নরেন্দ্র মোদীর ইস্তফা চাই। বিগত কিছুদিন থেকে দিল্লির যন্তর মন্তরে একটা প্রটেস্ট চলছে, সেখানে দেখা গেছে যে নিট পেপার লিক নিয়ে যখন ছাত্ররা প্রটেস্ট করেছিল, তখন সেই প্রটেস্টে গভর্নমেন্ট তাদেরকে সলিউশন না দিয়ে দিল্লি পুলিশ লাগিয়ে নির্মমভাবে তাদের উপর লাঠিচার্জ করেছে। বিভিন্ন জায়গা থেকে দিল্লিতে গিয়ে সেই প্রটেস্টে অংশগ্রহণ করেছেন। আমাদের বদরপুরেরও শুনতে পেয়েছি একজন ছাত্র, তাকে লাঠির বাড়ি খেতে হয়েছে দিল্লি পুলিশের। কিন্তু সে কি কিসের জন্য গিয়েছিল? আজকে স্টুডেন্টদের ফিউচার নেই, আজকে স্টুডেন্টরা সেফ নয়, সেই ফিউচারের জন্য সরকারের কাছে আবেদন করতে গিয়ে আজকে তারা আন্দোলন করেছিল। কিন্তু সেই আন্দোলনের ফলপ্রসূ কি হচ্ছে? ওনারা পুলিশ লাগিয়ে নির্মম ভাবে লাঠিচার্জ করেছেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ সেখানে ভিডিও কিছু ভাইরাল হচ্ছে, সেটা বিজেপির আইটি সেলের দ্বারা, যে সেখানে নাকি কিছু অ্যান্টি সোশিয়ালিস্ট গিয়ে স্লোগান দিয়েছে এবং সেই স্লোগানকে কংগ্রেস সমর্থন করছে। আজকে